হেই, তোমাদের কি খবর? আমি তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আরও একটি নতুন ব্লগ ভিডিও। আমি তো যশোরের মানুষ, যশোর অভয়নগর নোয়াপাড়ার মানুষ, কিন্তু আমার চ্যানেলে যশোর অভয়নগর নোয়াপাড়া নিয়ে কোনোই ব্লগ ভিডিও নাই। তো এই জন্য নিয়ে চলে আসলাম যশোর অভয়নগর নোয়াপাড়া নিয়ে একটি নতুন ব্লগ ভিডিও। তো দেখতে পাচ্তেছো এই যে আমার ফ্রেন্ড কিন্তু একটা ভাঙ্গা মোটরসাইকেল নিয়ে যাইতেছে, মানে ওরই মোটরসাইকেল ও ঠেলে নিয়ে যাইতেছে। যাই হোক, কোনো সমস্যা হয়েছে হয়তো। তো বেরোইছিলাম বিকাল 5টা 30-এর দিকে, বাট একজনের জন্য ওয়েট করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। যাক, সমস্যা নাই। এই যে হালার গায়ে হালায় আমার সাথে দাঁড়ায় রয়েছে, দেখতে পাচ্তেছো। ভাই, দেখতে পাচ্তেছো আমরা কিন্তু এখানে ওয়েট করতেছি, আর কি বড় জ্যাম লেগে গেছে আমাদের চেঙ্গুটিয়া বাজারে। তো আমরা জ্যামের ভিতর দিয়ে একটা গাড়িতে, মানে ইজি বাইকে আর কি, ঠেলে উঠছি। আমরা নপড়ার দিকে রওনা দিছি। আর এখন কিন্তু পুজো চলতেছে, একটু নপড়া একটু ভিড় আছে। তবে আমরা কিন্তু যাইতেছি উড়াধুরা ভাবে ঘুরতে আর কি। পুরো অভয়নগর, মানে পুরো নোয়াপাড়াটা দেখাবো তোমাদেরকে। আর জ্যাম দেখো কত দূর পর্যন্ত জ্যাম হয়ে গেছে, আল্লাহ কি বলবো ভাই, কিচ্ছু বলার নাই। দেখতে পাচ্তেছো আমরা কিন্তু যাইতেছি সেই অভয়নগর নোয়াপাড়ার, মানে নোয়াপাড়াটা দেখতে তোমাদেরকে মানে দেখাবো আর কি। সম্পূর্ণ নোয়াপাড়াটা মোটামুটি নোয়াপাড়ায় যেই কয়েকটা জায়গায় ঘোরা যায়, যে কয়েকটা জায়গা সুন্দর সুন্দর আছে, দু একটা খাবার ট্রাই করে দেখাবো। এইটাই আর কি, চলো যাওয়া যাক। আর আমরা কিন্তু বলতে বলতে প্রায় নোয়াপাড়ার কাছে চলে আসছি, মানে নোয়াপাড়ার ভিতরে ঢুকে গেছি। তো দেখতে হতেছে আমাদের নোয়াপাড়ার সৌন্দর্য দিনের বেলা না আসলে বোঝাই যাবে না, বাট আমরা আসছি রাতের বেলা। আমরা দিনের বেলা আসতে চাইছিলাম, বাট দিনের বেলা আসতে পারি নাই। তো দেখতে পাচ্তেছো আমরা কিন্তু প্রথমে চলে আসছি নপড়ার রেল স্টেশন। ভাই, নপড়ার রেল স্টেশন এমন একটা সুন্দর জায়গা, পরে বলতেছি। দেখতে পাচ্তেছো আমরা কিন্তু এই যে কার সামনে দাঁড়িয়ে রয়েছি, একে তোমরা নপড়া রেল স্টেশনে আসলেই পেয়ে যাবা। ওর নাম হলো টাইগার। দেখতে পাচ্তেছো টাইগারের মতো চেহারা, বাট দেখতে পাচ্তেছো আমাদের রাত হয়ে গেছে। দেখাইতে আসছিলাম যে নপড়া, তো নোয়াপাড়া রেল স্টেশনে যে এখানে নোয়াপাড়া লেখা রয়েছে। দেখতে পাচ্তেছো ট্রেনও চলে আসছিল এইখানে। কিন্তু প্রত্যেকটা ট্রেন কিন্তু দাঁড়ায়, এক্সপ্রেস ট্রেন হোক আর অন্য ট্রেন হোক, এখানে কিন্তু দাঁড়ায়। দেখতে পাচ্তেছো তোমরা যদি কোনো জায়গায় ঢাকা থেকে খুলনা, খুলনা থেকে বাংলাদেশের যে কোনো জায়গায় যদি যাইতে চাও, তাহলে আমাদের এই নোয়াপাড়া রেল স্টেশন থেকে কিন্তু যাইতে পারবা। দেখতে পাচ্তেছো পুজোর জন্য কিন্তু এই যে সম্পূর্ণ কিছুই কিন্তু সাজানো হয়েছে। দেখতে পারতেছো পুজোর জন্য এখানে কিন্তু পুজোর মেলা বসছে। আমরা মেলাটাও হালকা পাতলা ঘুরতেছিলাম। আর এই যে কিন্তু পুজোর মণ্ডপ, বাট পুজোর মণ্ডপের ভিতর ঢুকি নাই। দেখতে পারতেছো এই যে সুন্দরভাবে সাজাইছে। আর এই যে হালার মানে যাই হোক, এ ভাই হাই দিতেছিল। আমি আবার ভিডিও করতেছিলাম, সেই জন্য আবার হাই দিতেছিল। সো ওইখান থেকে চলে আসলাম হচ্ছে নদীর ঘাটে, ভৈরব নদীর পাশে, ভৈরব নদীর ঘাট আর কি। সো যার চলে আসলাম ভৈরব নদীর ঘাটে শিবুদার চা খেতে। সামনেই কিন্তু শিবুদা চা বানাইতেছে আমাদের জন্য। দেখতে পাচ্তেছো 2টা চা 2জনের জন্য। তো দেখতে পাচ্তেছো এই চা নিয়ে কিন্তু আমরা এখন খাবো। আর যারা যারা নোয়াপাড়ার মানুষ আছো অথবা নোয়াপাড়ায় ঘুরতে আসতে চাইতেছো, অবশ্যই ভৈরব নদীর পাশে শিবুদার চা দোকান খুঁজে নিবা। না না না, খুঁজে নেওয়া লাগবে না। ওই ঘাটের এখানে এসে যে কারো কাছে শিবুদার চার দোকান শুনলেই দেখিয়ে দিবে, অথবা তোমরাও খুঁজে নিতে পারবা। কারণ এই শিবুদার চার দোকান মানে কিন্তু অনেক ভাইরাল আমাদের অভয়নগর নোয়াপাড়ার ভিতর। তো যাই হোক, দেখতে পাচ্ছ এখানে কিন্তু নৌকা দেখতে দেখতে চাটা কিন্তু খেয়ে নিলাম। আমরা এখান থেকে এখন রওনা দিব আরেকটা জায়গার দিকে। তো মোটামুটি আমাদের চাটা কিন্তু শেষ হয়ে গেছে। তো চলো এখান থেকে বেরোনো যাক। এখান থেকে আমরা কিন্তু চলে যাচ্ছি, এখান থেকে কিন্তু আমরা যাইতেছি হচ্ছে আকিজের দিকে। তো যাই হোক, আমরা কিন্তু আর একটা ইজি বাইক নিয়ে নিয়েছি, মানে ইজি বাইকে উঠে পড়ছি। আমরা কিন্তু এখন যাইতেছি আকিজ সিটি সেন্টারের দিকে। আর এলবি টাওয়ার দেখো পুজোর জন্য কতটা সুন্দর সাজাইছে। এই এলবি টাওয়ারও কিন্তু অনেক সুন্দর, চাইলে এলবি টাওয়ারে ঘুরতে আসতে পারো যারা নপড়ায় আসতে চাইতেছো। বাট আমরা এলবি টাওয়ার এখন যাইতেছি না, আমরা যেতেছি হচ্ছে আকিজের দিকে। দেখতে হতেছে এই যে কিন্তু আকিজ শিশু পার্ক, মানে আকিজের সামনে রয়েছে একদম অপোজিটে, আকিজ সিটি সেন্টারের অপোজিটে, আকিজ সিটি সেন্টারের অপোজিটে কিন্তু আকিজ
আকিস পার্কটা আর কি। সো পার্কটা হালকা পাতলা এখন ঘুরবো। সো আমরা কিন্তু অলরেডি লেবে গেছি, চলে আসছি কিন্তু আকিস শিশু পার্কে। সো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের হালকা পাতলা দোল টোল খাইতেছি, দোলনায় আর কি আমরা। সো দুজন মজা টজা করতেছি, অনেক পরিমাণে মজা করতেছি। তো যাই হোক দেখতে পাচ্ছ এখানে কিন্তু বসে রয়েছি একদম আকিজের সামনে আর কি। তো যাই হোক এই যে কিন্তু আকিজ সিটি সেন্টার। আর ভাই ও আবারও বলতেছে কি যে একটু দেখতে পাচ্তেছো, ও বলতেছে যে একটু ব্যায়াম ট্যায়াম করতে পারি কিনা। তো আমি বলতেছি দেখা দেখা যাক কয়টা তুমি মারতে পারো। একটা মারছে, দুইটা মারছে। তো যাই হোক দুইটা মারছে। তো সামনে কিন্তু আকিস। সো চলো আকিস সিটি সেন্টারের ভিতর ঢোকা যাক। আর এর ভিতর কিন্তু মোটামুটি ভিডিও করা নিষেধ কিনা জানি না, যাই হোক আমরা ভিডিও করবো, সমস্যা নাই। তো দেখতে পাচ্ছ গুটি গুটি পায়ে আমি কিন্তু এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছ আমি কিন্তু যাইতেছি লিফটের দিকে এগিয়ে। সো যাই হোক লিফটের বোতাম চাপলাম, দেখা যাক লিফট কিন্তু এখনই চলে আসবে। তো লিফট বাবা চলে আসো। তো এখনই কিন্তু লিফট বাবা চলে আসবে। সো দেখে দেখে বলেছো এখনই কিন্তু লিফট চলে আসলো বলতে বলতে। তো যাই হোক বেশি মানে বড় না আর কি, 5 তলা। তো চলো এখান থেকে কিন্তু আমরা 5 তলার উপরে উঠে যাই। সো লিফটের ভিতরে দুইজন আর কি দাঁড়িয়েছিলাম। তো দেখতে পাচ্ছ হালার হেলা আবার মানে কেমনে কি করে ক্যাপ ট্যাপ খুলে। তো যাই হোক সমস্যা নাই। দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমরা লিফটের ভিতরে উঠে গেছি। লিফট এখন দরজা বন্ধ করে দেবে। সো যাই হোক দরজা বন্ধ হয়ে গেছে। তো লিফট চলা শুরু হয়ে গেছে। আমরা আবার হাসতেছিলাম, মজা টজা করতেছিলাম। তো তোমাদেরকেও হালকা পাতলা দেখালাম আর কি। তো যাই হোক দেখতে পাচ্ছ আমরা কিন্তু লিফটটা কিন্তু উপরের দিকে আসছে। তো উপরে কিন্তু অলরেডি চলে আসছে। তো চলো আমরা সামনের দিকে হেঁটে হেঁটে যাই, সামনের দিকে যাইতেছি। আর বারবার মানে দেখতেছি আর কি ঘুরে টুরে। আর তোমাদেরকেও দেখাই যে এইটা কিন্তু হচ্ছে আকিজের কিন্তু সেই রেস্টুরেন্ট। দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু আমরা এই যে আকিজ রেস্টুরেন্টের সামনে কিন্তু দাঁড়িয়ে রয়েছি। তোকে এখান থেকে কিছু খাবো না, যাই হোক আমরা নিচের দিকে যাই। নিচের দিকেও কিন্তু একটা মানে রেস্টুরেন্ট মতন রয়েছে ওই পাশে। সো এখানেও তোমাদেরকে নিয়ে যাব। এই যে যাইতেছি অলরেডি কিন্তু সেই মানে ছোটোখাটো এখানে কিন্তু ফুচকা টুচকা সব কিছুই পাবা। তো যাই হোক আমরা উপরে চলে আসছিলাম। আর এইখানে কিন্তু অনেক মানে ঘর বাড়ি সাজানোর জন্য যত যা লাগে সব কিছু এখানে পেয়ে যাওয়া। আর নিচের দিকে চলে আসলাম। নিচের দিকে কিন্তু এইটাই কিন্তু চিপস টিপস হাবি জাবি মানে রান্না বান্নার যত জিনিস আছে সব কিছু পেয়ে যাবা। বাট আমরা এখান থেকে মাত্র 2টা চিপসই নিলাম, আর কিছু নিলাম না। এই সাইডে চকলেট আছে, বাট চকলেট তো আমরা খাই না। সো এখান থেকে কিন্তু ঘোরাঘুরি করে কিন্তু অলরেডি আমরা চলে আসলাম। আরও নিচে আরও অনেক জায়গা আছে সুন্দর সুন্দর। তো এটা তোমরা আসলেই ঘুরে দেখতে পারবা। তো আমরা মোটামুটি আমাদের লেট হয়ে যাইতেছে বলে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম আর কি, মানে এখান থেকে আকিস থেকে বেরিয়ে পড়লাম। এখন আমরা অন্য জায়গা যাব। সো দেখতে পাচ্ছ আমরা কিন্তু ইজি বাইকে উঠে গেছি। ইজি বাইকে কিন্তু আমাদের নিয়ে যাইতেছে। সো আমরা কিন্তু সামনের দিকে যাইতেছি হচ্ছে আমরা পাড়া। আর একটা সুন্দর জায়গা আছে, সো সেইখানে তোমাদেরকে নিয়ে যাব। আর এই যে হচ্ছে মেন নোয়াপাড়া বাজারের মানে মেন রাস্তা আর কি, ইজি বাইক স্ট্যান্ডে যাওয়ার জন্য যে রাস্তা। আমরা কিন্তু সেই রাস্তা যে যাইতেছিলাম। তো যাইতে যাইতে এই ভাইয়ের নতুন দোকান দেখলাম, এতটা সুন্দর একটা দোকান মানে তোমরা না আসলে বুঝতেই পারবো না। এটা কিন্তু নতুন দিছে মানে আমাদের নোয়াপাড়ায়, যারা যারা জানো না তো এই ভিডিওতে জেনে নাও যে আমাদের নোয়াপাড়ায় গোল্ড ফিশ মানে অ্যাকোরিয়ামের ভিতর যে মাছ পালে আর কি, যেই মাছ এইটা হচ্ছে গাপ্পি মাছ, গোল্ড ফিশ, এই ধরনের মাছ মানে অ্যাকোরিয়াম ফিশ আর কি। সো সব মাছ এখানে পেয়ে যাবা, অ্যাকোরিয়াম পেয়ে যাবা। সো এই যে কিন্তু দেখতে হতো সো অনেক ধরনের মাছ টাছ আছে আর কি। সো এখান থেকে তোমরা চাইলে কিনতে পারবা। তো যাই হোক আমরা এখান থেকে সামনের দিকে এগিয়ে যাই, যেটা তোমাদেরকে দেখাইতেছিলাম আর কি। সামনের দিকে আমরা যাইতেছি আর যাইতেছি ভাই। দেখতে পাচ্তেছো আমরা কিন্তু মডেল স্কুলের সামনে কিন্তু যেই ফুচকা চটপটির দোকান, সেই দোকানের অপোজিটে কিন্তু মডেল স্কুলের সাইডেই আর কি এই আইসক্রিমের দোকান। এই আইসক্রিমের দোকানই তোমাদেরকে দেখাইতেছিলাম। এটা যারা খুলনায় ট্রাই করতে যাও তারা কিন্তু আমাদের যশোর অভয়নগর নোয়াপাড়ায়ও কিন্তু পেয়ে যাচ্ছ। তো অবশ্যই এই আইসক্রিমটা ট্রাই করবা। আমরা অনেক মানে আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগে এই মিক্সারটা। এখানে কিন্তু 3টা ফ্লেভার পেয়ে যাবা। সো এই 3টা ফ্লেভারের থেকে আমার কিন্তু সবচেয়ে ফেভারিট হচ্ছে মিক্সার ফ্লেভার। চকলেটও ভালো লাগে, বাট চকলেটটা আমি সবসময় খাই না, মিক্সারটাই খাই। তো দেখতে পাচ্ছ এইখানে কিন্তু এই যে 2টা ফ্লেভার মিক্স করা আইসক্রিম। সো দেখতে পাচ্ছ আমরা কিন্তু খাইতেছি অ্যান্ড খাইতে খাইতে আর কি আমরা খাই, তোমরা সাবস্ক্রাইব করো।
এই পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা কমেন্ট করবা, একটা সাবস্ক্রাইব করবা। টাটা বাই বাই, আইসক্রিম শেষ, ভিডিও শেষ, টাটা।